মুদিপাড়া যাওয়ার ঐতিহাসিক একটি ব্রিজ, এই সেই ব্রিজ যেই ব্রিজের কোনো সময় দুই পাশের মাটি ঠিক রাখতে পারে না। বর্ষা আসলে এই রাস্তাটা পুরোপুরি ডুবে যায়, এদিকে প্রচুর পানি থাকে। অনেক উঁচা একটা ব্রিজ, এই এলাকার মানুষের যাতায়াতের জন্য এদিক থেকে পুরাটাই ডুবানো অবস্থায় থাকে। এই সেই মুদিপাড়া এলাকা, এটা গাছা এলাকা। কোন কোম্পানি জানি এটা ডেভেলপ কোম্পানি নিয়ে নিছে, সম্পূর্ণ জায়গা বাউন্ডারি করে ফেলাইতেছে। এই মুদিপাড়া যাওয়ার এই একটাই রাস্তা, একদম অজপাড়া গা, যেখানে মানুষজন এখনো সব কিছু থেকে বঞ্চিত। এই এলাকার মানুষ 80% নন মুসলিম, হিন্দু মানুষ 20% মুসলমান। ওই যে সামনে এলাকাটা দেখতে পারতেছেন, ওই এলাকাটাই মূলত হিন্দু এলাকা। আমি আজকে মাছ আনতে যাচ্ছি। এলাকাটা অনেক আশা হয়েছে, বর্ষাকালে থই থই করে অটল পানি। এই যে ট্রলারগুলো দিয়া বিভিন্ন জায়গায় মানুষ ছুটাছুটি করে বর্ষাকালে, এখন এগুলো শুকনো অবস্থায় উপরে উঠায় রাখছে। এই যে এলাকা, কোনো রাস্তাঘাটের কোনো অবস্থা নাই, সব বেহাল অবস্থা। এই জায়গায় খুব কম আসা হয়। এই জায়গায় আমার নদীর মতো ছোট্ট খাল, এদিক দিয়ে বর্ষাকালে প্রচুর স্রোত থাকে, পানি আসে। সামনে তুরাগ নদী, এদিক দিয়ে সম্পূর্ণ ডুবানো অবস্থায় থাকে। ওই দিক হচ্ছে আইইউটি ইসলামিক ইউনিভার্সিটি পুটবাজার, আর ওই দিকে আছে আমাদের পলাশোনা এলাকা, গাছা বাজার, অ্যারাস্টো ফার্মা, এবা গ্রুপ। আর এদিকে অন্য কোনো ছোঁয়াই নাই। ঈশ্বর বাজার 80% হিন্দু এলাকা। এই যে হচ্ছে তুরাগ নদীর পার, ওই যে দেখা যাচ্ছে এটা তুরাগ নদী। ওইদিকে বড় পাওয়ার সাপ্লাই লাইন, খালি খুঁটিগুলো দেখা যাচ্ছে, বিশাল দূর দূর ফাঁকা ফাঁকা। এই যে এলাকা, কোনো মানুষজন নাই, জনশূন্য এলাকা। এই এলাকায় অধিকাংশ মানুষ নাই বললেই চলে। সবচেয়ে কাছে ইন্ডাস্ট্রি এলাকার মধ্যে এই এলাকাটা সবচেয়ে বেহাল একটা অবস্থা, লোকশূন্য জনশূন্য এলাকা। আমার পিছনে পুরাটাই ফাঁকা, কোনো লোকজন নাই। দেখেন বন্ধুরা, ওই যে সেই ব্রিজ, ওই ব্রিজ থেকে আমি ভিডিও শুরু করছি। আমি পর্যন্ত হেঁটে চলে আসছি। এরকম এলাকায় মানুষজন খুবই ডেঞ্জারাস হয়ে থাকে। নদীমাতৃক এলাকা, মানুষ ইজল গাছ, এই গাছটা ভুতুরি গাছ বলা চলে। ইজল গাছ বিভিন্ন বনাঞ্চল, এর মধ্যে এই এলাকাটা অন্তর্ভুক্ত। ফসলের জমি, ফল গাছ, ফুল গাছ। আমি যে এলাকা থেকে মাছ ধরতে আসছি, ওই এলাকায় এখনো মাছ ধরতেছে মানুষজন। হ্যাঁ, পানি সেচতেছে, ওই সেচ ঘর, ওই যে এলাকায়, ওখান থেকে আমি মাছ ধরবো। ওখানে অনেক মানুষ। আমি সেই
হায়দ্রাবাদ থেকে এখানে চলে আসছি মাছ ধরতে। এখন আমার গন্তব্যস্থান ওখানে, আমার যাওয়ার রাস্তা চলাচলের এদিক দিয়ে। এটাই হচ্ছে আপনাদের মুদিপাড়া এলাকা, বিশাল এলাকা, একদম প্রকৃত গ্রাম। যদি কেউ দেখতে চান এইসব এলাকায় গাড়ি নিয়ে চলে আসবেন, সবাই আসলে দেখতে পারবেন। আমি করছি মাছ ধরবো। আমার কিছু আনা দরকার ছিল, যাই হোক ভুল হয়েছে। ওখানে আমরা মাছ ধরতেছি, এখান থেকে আমরা মাছ নিয়ে যাব এই সেই এলাকায়।